আমরা যৌনকর্মী এই পেশা আছি, যারা অ্যাডের মানে বয়স হয়েছে, যারা বুঝে, তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন। আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে যৌনকর্মী হিসাবে ধরি না, আর আমরা ওটা বলিও না তারা যৌনকর্মী। আর আমি একটা কথা বলতে চাই, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন। টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপট্টি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আরেকটা কথা হলো, এই যে ইউটিউব ব্যবহার করেন আপনারা, অনেক সময় অনেক কিছু ব্যবহার করেন, সেখানে লেখেন যে স্টুডিও পতিতা, অমুক স্পট পতিতা, অমুক স্পট পতিতা। আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে, আসল কথা অনেকের বলতে সাহস আসে না। আপনারা ভালো সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট, এই সমাজের একটা অংশ। আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরাও কিছু দায়িত্ব নিতে চাই। আমরা নিজে সংগঠিত হয়েছি, আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, কাজ করি, সরকারের সাথে করি, আপনাদের বিভিন্ন এনজিওদের সাথে আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি, কিভাবে আমরা পরিবর্তন হতে পারি, কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় বাস্তায় যৌন কাজ করে, এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে। এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াই রয়েছে, আমিও দাঁড়াইছি, যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে, আমরা তো মানুষ, সবাই তো না, আমরা তো মানুষ, আমরা তো এই দেশের নাগরিক, আমরাও তো ভোট দেই, আমরাও ভোটার, আমরা সরকারের ট্যাক্স দেই। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাথে আমরা একতা ঘোষণা করছি, আমরাও মাঠে ছিলাম। তারপরে এখন যখন আমরা চাচ্ছি ধর্ম কর্ম করে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমাদের এত অত্যাচার কেন, এটা আপনাদের কলমেই তুলে ধরবেন, আপনারাই আমাদের পক্ষে কথা বলবেন। আজকে আমরা সবসময় একটা জিনিস দেখেছি, যারা নির্যাতনের শিকার হয়, যাদের উপর নির্যাতন করা, তারা ভাষা রাস্তাঘাটে বেশি নির্যাতনের শিকার। যেমন ধরেন যে এইদিকে সন্ধ্যা পড়ে গেলে রমনা পার্কের উল্টা দিকে গেলে দেখা যাচ্ছে এখানে অনেক গ্রুপ দাঁড়ানো, আপনাদের অনেকেই দাঁড়িয়ে, যেটা আসলে দেখতেও, ভাই একটু মোবাইলটা নামাবে না, দেখতেও এটা মনে হয় না যে এটা সামাজিক মনে হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা এরকম ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা নির্দিষ্ট একটা এলাকা নির্ধারণ করতে পারেন কিনা, যে এই এলাকায় আপনারা থাকবেন, এখানে আপনাদের আপত্তিটা কোথায়? না, আমাদের আপত্তি নাই তো। শুনেন, আমাদের জনপল্লী ছিল, টানবাজার ছিল, কান্দাপট্টি ছিল, নিমতলি ছিল, এই সরকারের সমাজই তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে। এখন আমরা কোন জায়গায়, আমরা খোঁজদের ধরি কোন জায়গায় ধারাই আমাদের স্পট আছে। যেমন ধরেন প্রেস ক্লাব আমার একটা স্পট, গুলিস্তান আমার একটা স্পট, যেমন সব জায়গায় আমার স্পট আছে। এখন আমরা যে জায়গাটা কাজ করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানাবো, ঠিক আছে? আমরা তো সেবা দেই, এই জনগণের সেবা দেই, যেখানে কাস্টমার করবো সেখানে আমরা সেবা দিব, আমাদের স্পট বানায় রাখবো। আগে তো আমরা বদলে ছিলাম, আমাদেরকে বদলের থেকে বাইর করছে, অনেক জনকর্মীরা বদলে ছিল, বদল উচ্ছেদ করে দিচ্ছে। সেই জায়গা দেন, আমাদের জায়গা দেন, আমাদের মেয়েরা জায়গা দেন। এখানে সবার এগ্রি আছে, কারো থাকে খবরগুলো দিবে, তার সাথে সেই সংযুক্ত করতে চাইছে করবে। আর কেউ একটা বলবেন না, আমি বলবো